বরগুনার পাথরঘাটায় যুবদল নেতা নাসির হাওলাদার হত্যার ঘটনায় মামলা হয়েছে। গতরাতে পাথরঘাটা থানায় ৮ জনের নাম উল্লেখ করে মামলা করে নিহতের পরিবার। বুধবার দুপুরে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান থেকে ফেরার পথে কালমেঘা ইউনিয়নে সড়কের ওপর ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য নাসিরকে কুপিয়ে ফেলে রেখে যাওয়া হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ সুপার ইব্রাহিম খলিল জানান, সিগারেট খাওয়াকে কেন্দ্র করে নাসিরের সাথে বিরোধ হয় স্থানীয় হাসানের। এর জেরে হাসান, রাব্বি সহ ৮ থেকে ১০ জন নাসিরকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। পুলিশ সুপার আরও জানান, অভিযুক্ত হাসান ও রাব্বি বর্তমানে শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত বলে জানতে পেরেছেন তারা। এদিকে হত্যাকাণ্ডের পর হাসান ও রাব্বির বাড়িতে আগুন দেয় নাসিরের ক্ষুব্ধ সমর্থকরা। মোটরসাইকেল যখন ওই জায়গায় পৌঁছায় তখন এরা বগিদের দিয়ে আক্রমণ করে, পায়ের রক কাটছে। এরা আগে ছাত্রলীগ করতো কিনা এটা আমরা নিশ্চিত না, কিন্তু আমাদের কাছে যতদূর এরা শিবিরের সাথে সম্পর্কিত আমরা যতদূর জানতে পারছি। এদিকে এই ঘটনার প্রেক্ষিতে গতরাতে সংবাদ সম্মেলন করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শামীম আহমেদ। বলেন, হত্যাকাণ্ডে অভিযুক্তরা জামায়াত ইসলামী কিংবা শিবিরের সাথে সম্পৃক্ত নয়। আমাদের সংগঠনের নয়, কারণ আমাদের হাতে যদি তারা ধরা পড়তো বা অন্য কেউ থেকে থাকতো সেটা আমরা ধরতে পারতাম। এরপরও যদি কেউ থেকে থাকে সেটা অন্যায়ভাবে আমাদেরকে না জানিয়ে আমাদের অগোচরে করেছে, আমাদের চোখের অগোচরে তারা এই কাজটি করেছে।